ভাই যারা আপডেট করছে তারা কেউ 3 দিনে ভিসা পাচ্ছে, কেউ 5 দিনে পাচ্ছে, কেউ 7 দিনে পাচ্ছে। বেশ কয়েকটি জনের সাথে কথা হয়েছে, মোটামুটি ভিসার ইস্যু খুবই ভালো। আলহামদুলিল্লাহ, বলোনিয়া সিটির একসাথে 8 জনের ভিসা হয়েছে। 2024-এর নুরুল ছিল আপডেটেড, ওনারা গত সপ্তাহে জমা দিয়ে গেছে, এই সপ্তাহে ভিসা আসছে একসাথে 8 জন। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো ফগিয়া সিটির এক ভাই, ওনারা 24-এর নুরুল আপডেটেড, সবারই একই অবস্থা, গত সপ্তাহে জমা দিয়ে গেছে, এই সপ্তাহে ভিসা পাইছে। আলহামদুলিল্লাহ। কসেনজা সিটির একটা ভাই ভিসা পাইছে, ওনারা 24-এর সব ভাই আপডেটেড ভাই, আপডেট করা সবগুলোই। আর প্রচুর জমার জন্য আসছে এবং কি সাবমিশনের জন্য আসছে, সব সাবমিশনের জন্য। আপনার 24-এর নুরুল নতুন অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে আসছে। এখনো লাইনে প্রায় 100-র মতো লোক আছে। সকাল থেকে প্রায় আলহামদুলিল্লাহ 300-র উপরে হবে জমা এবং সাবমিশন সব মিলানো। জি, আসসালামু আলাইকুম। গ্রুপে সবাই কেমন আছেন? আমি আজকে ওই যে ঢাকা বিএফএস এর সামনে আছি। তো আমার ওই যে ফ্যামিলি, শাশুড়ি ফ্যামিলি বিষয় আর কি। ওনারা আপনারা ওই পাসপোর্ট রিনিউ করার জন্য বলছিল। তো এই রিনিউ পাসপোর্ট নেওয়ার জন্য আসছি। তো আমারও 23 সালের সেপ্টেম্বরের 6 তারিখে জমা, চট্টগ্রাম বিএফএস। তা আমিও যে ভাই আপনাদের মতো আমিও ঝুলে আছি। তো এখন দেখলাম যে আজকে ভাই আমি ভিতরে ঢুকছি, যেহেতু শাশুড়ি অসুস্থ ছিল, ওনার সুবাদে আমি ভিতরে ঢুকছি, প্রায় 1.5-2 ঘন্টার মতন ছিলাম। দেখলাম ভালোই বিষয় হচ্ছে, 23 সালের হচ্ছে, 24 সালের হচ্ছে, 25 সালে হচ্ছে। হ্যাঁ, সবগুলো বা যারা বিষয় পাচ্ছে সবগুলো আপনার নুলস্তা আপডেট করানো। যারা নুলস্তা আপডেট করতেছে তাদের বিষয় হচ্ছে। এক ভাইয়ের সাথে কথা হলেও সে হচ্ছে আমাদের মতো 23 সালে জমা। সে কি করছে, যেহেতু আমাদের আবার রিটার্ন পাসপোর্ট করছে দিছে, দেওয়ার পরে ও আবার অ্যাপ্লাই করার পরে 25 সালের নুলস্তা উঠছে, এখন সে বিষয় পাইছে। আসসালামু আলাইকুম। আজকে আমার তালতোর বিষয় হয়েছে বাড়ি শহরে 2023-এর কোটা অ্যাপার্টমেন্ট। আগে পায় না, এখন পাইছে। এই মাসে 4 তারিখে পাইছে, জমা দিছিল। আজকে কালেক্ট করলো, বিষয় হয়েছে।